ফ্রান্স জুড়ে জনতার অসন্তোষ ক্রমশ তীব্র হচ্ছে। ধর্মঘট ও বিক্ষোভ এমন আকার নিয়েছে যা সরাসরি ম্যাক্রোর সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। রাজধানী প্যারিসে গণপরিবহন, স্কুল, বিমান ও ট্রেন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি নজরে রাখছে এবং বিশেষ সতর্কতা জারি করছে। মার্কিন নাগরিকদের বলেছে বিক্ষোভ চলমান এলাকায় না যাওয়ার পাশাপাশি অতিরিক্ত সতর্ক থাকার। বিশেষজ্ঞরা মনে করছেন যদি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তাহলে এই অস্থিরতা শেষ পর্যন্ত ম্যাক্রো সরকারের পতনে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ সতর্কতা জারি করেছে। প্যারিসে গণপরিবহন বন্ধ হওয়ায় শহরের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিমান ও ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে, বন্ধ হয়েছে কিছু স্কুল। যাত্রী ও পর্যটকদের বলা হয়েছে বিক্ষোভ ও ধর্মঘট চলমান এলাকায় না যেতে। স্থানীয় প্রশাসন ও মিডিয়ার আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। মার্কিন রাষ্ট্র দূতাবাস সহ একই সতর্কতা জানিয়েছে। ফ্রান্সে ধর্মঘট বা বিক্ষোভ নতুন ঘটনা নয়। দেশটি প্রায়ই সামাজিক ও অর্থনৈতিক অসন্তোষের কারণে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। এবারও পরিস্থিতি এর ব্যতিক্রম নয়। প্যারিসে রাষ্ট্রীয় বাজেট কাটছাঁট এবং সামাজিক সুরক্ষা কমানোর পরিকল্পনার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে। পুলিশ আগেভাগেই টিয়ার গ্যাস ব্যবহার করে সতর্কতা নিয়েছে। রাতের অন্ধকারে শহরের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটেছে। ন্যান্টেন্স ও লিও শহরে পুলিশের দমন অভিযান ও বিক্ষোভ চলছে। পুলিশ টিয়ার গ্যাস ও নিয়ন্ত্রণ সরঞ্জাম ব্যবহার করছে। সহিংসতা দেশের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ছে। বিক্ষোভকারীরা সরকারের বাজেট কাটছাঁট ও সামাজিক নিরাপত্তা নীতি বাতিলের দাবি করছে। প্রস্তাবিত নীতির কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত কর্মচারীদের উপর বোঝা বেড়েছে। ইতিহাস দেখিয়েছে সাধারণ জনগণের অসন্তুষ্টি তীব্র হলে অনেক সরকারই ক্ষমতা হারিয়েছে। ফ্রান্সের সরকার বিক্ষোভ মোকাবেলায় প্রায় ৮০,০০০ পুলিশ মোতায়েন করেছে। এরা মূলত যান চলাচল সচল রাখা এবং অশান্তি রোধে কাজ করছে। প্যারিসে এক বাস ডিপোতে প্রাক ভোরে পুলিশের টিয়ার গ্যাস ব্যবহারের খবর পাওয়া গেছে। ফ্রান্সের পুলিশ বলছে তারা সবসময় নজর রাখছে এবং চেষ্টা করছে যাতে নাগরিকরা নিরাপদে তাদের মত প্রকাশ করতে পারে। ট্রেন ও মেট্রো কর্মী ইউনিয়নের নেতা ফ্যাবিয়েন ফিলেদিও বলেছেন সরকার ক্রমাগত দরিদ্র জনগণের উপর আর্থিক চাপ বাড়াচ্ছে। তিনি চেয়েছেন উচ্চ আয়ের মানুষদের কর বাড়িয়ে দায়িত্ব ভাগ করা হোক। বিক্ষোভকারীরা দাবি করেছে সরকারকে নিম্ন আয়ের মানুষদের সুরক্ষা নিতে হবে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাজেট কাটা বা কঠোর নীতি গ্রহণে সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বের সংবাদ মাধ্যম ফ্রান্সের বিক্ষোভকে গুরুত্বের সঙ্গে তুলে ধরছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন অস্থিরতা ইউরোপ জুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। পরিবহন ব্যবস্থা ভেঙে গেছে, আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন সরকার যদি শ্রমিক ইউনিয়নের সঙ্গে সংলাপের মাধ্যমে বাজেট এবং সামাজিক নিরাপত্তা নীতি পুনরায় মূল্যায়ন করে তাহলে জনগণের আস্থা ফিরে আসতে পারে। শান্তিপূর্ণ সমাধানের পথও খুলে যাবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট দেবে। আমেরিকার নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সাময়িক শান্তি বিরাজ করলেও ধর্মঘট ও বিক্ষোভ আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। ফ্রান্সের প্যারিস ও অন্যান্য শহরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। নাগরিকদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, পরিবহন ব্যবস্থা থমকে যাচ্ছে। সরকার ও শ্রমিক ইউনিয়নের মধ্যে সমঝোতা না হলে অস্থিরতা কমানো সম্ভব নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করছেন।